ক্লাস 9-এর আজকে আমরা পড়ব মোলের ধারণা। তাহলে দেখো তোমরা সবাই মোলের ধারণা অধ্যায়ে মোল সম্পর্কে প্রথমে জানতে হবে। তো মোল মানে কি দেখো, যেমন আমরা বলি যে তোমরা জানো 1 ডজন, ঠিক আছে? তাহলে 1 ডজন মানে কত হয় দেখো 12টি জিনিস, ঠিক আছে? যেমন ধরো আমি বলছি 1 ডজন ডিম ধরো, তাহলে 1 ডজন মানে কটি? 12টি ডিম। বা 1 ডজন আপেল, তার মানে 12টি আপেল। তেমনই দেখো এখানে 1 মোল যেটা আছে, তো 1 মোল মানে হবে দেখো 6.022 ইন্টু 10⁻23 মানে যেমন 1 ডজন মানে 12টি, তেমনি এখানে 1 মোল মানে কত? এতটি। এবার এটা এত বড় একটা নাম্বার কেন ধরা হলো দেখো, এটা 6.022 ইন্টু 10⁻23, এটা একটা প্রচুর বড় নাম্বার, অনেক বড় সংখ্যা। তাহলে এটা কেন ধরা হলো সব কিছু বলবো, তারপর আরও অনেক কিছু। তাহলে এবার দেখো বলছি যে মোল এটা কিভাবে, বা মোল জিনিসটা কি। তাহলে যেমন ডজন কোনো একটা জিনিস পরিমাপ করা হয়, তেমনি এই যে মোলের সাহায্যে কোনো একটা জিনিসকে পরিমাপ করা হয়। তাহলে পদার্থের পরিমাণের একক হলো মোল, যার মাধ্যমে 6.022 ইন্টু 10⁻23 সংখ্যক পদার্থকে বোঝানো হয়। তাহলে মোল মানে বোঝা গেল। আমি বললাম দেখো একটা কোনো পদার্থ আছে, তাহলে তার পদার্থের পরিমাপের যে একক সেটাকে বলা হয় মোল, এবং সেটার মাধ্যমে 6.022 10⁻23 এত সংখ্যক পদার্থকে বোঝানো হয়, ঠিক আছে? যেমন এই ডজন মানে 12 হয়, মোল মানে এতটা হয়, সিম্পল মনে রাখো। আর মোল জিনিসটা কি তোমরা লেখো মোল হলো পদার্থের পরিমাপের একক, যার মাধ্যমে 6.022 ইন্টু 10⁻23 এত সংখ্যক পদার্থ বোঝানো হয়। তাহলে এটা হয়ে গেল মোল। এবার দেখো যে মোল মানে কি, এগুলো মোলের সাহায্যে আমরা কেন ব্যাখ্যা করি এত বড় নাম্বার। কারণ দেখো যখন যে কোনো একটা পদার্থ, যে কোনো একটা জিনিস যখন তৈরি হয়, তাহলে সেটা অনেক বেশি অণু বা পরমাণু নিয়ে তৈরি হয়। যেমন মানুষ বা যে কোনো জিনিস, ধরো একটা কোনো আছে, ধরো হিলিয়াম পরমাণু আছে, তাহলে সেটা অনেক বেশি পরমাণু দিয়ে তৈরি হয়, বা যে কোনো জিনিস অনেক বেশি পরমাণু দিয়ে তৈরি হয়। তাহলে তার জন্য সেই যে পদার্থটা আছে সেটাকে পরিমাপ করার জন্য যদি আমরা অন্য কোনো একক, ধরো কেজি বা কোনো একটা ধরো অন্য কিছু, ধরো আমরা যেমন একক আছে তড়িৎ প্রবাহের একক অ্যাম্পিয়ার, তারপরে এগুলো অনেক ছোট ছোট একক, কিন্তু এগুলো যদি আমরা ব্যবহার করি তাহলে সেই ক্ষেত্রে মানটা অনেক বেশি বড় চলে আসবে। তার জন্য সেগুলো ব্যাখ্যা করা যাবে না। তার জন্য এখানে একটা অনেক বড় একক দেখো লেখা হয়েছে, 1 মোল মানে কত? 6.022 10⁻23, ঠিক আছে? এবার এই যে সংখ্যা আছে সেটাকে বলা হয় অ্যাভোগাড্রো সংখ্যা। এটা বিজ্ঞানী অ্যাভোগাড্রো দিয়েছিলেন, তাই সেটা বলা হয় অ্যাভোগাড্রো সংখ্যা। তাহলে এবার এটা দেখো আমি বলছি অ্যাভোগাড্রো সংখ্যাটা কি সেটা আবার। অ্যাভোগাড্রো সংখ্যা সেটার আবার অনেকগুলো মানে সঙ্গে আছে, বা অনেকভাবে ব্যাখ্যা করা যায় এই অ্যাভোগাড্রো সংখ্যাটা। তোমরা বইয়ে ভালোভাবে এগুলো দেখিও। এবার দেখো অ্যাভোগাড্রো সংখ্যা কি। তাহলে যখন কোনো একটা পদার্থ আছে, তাহলে সেই পদার্থের 1 মোলের মধ্যে যে পরিমাণে অণু বা পরমাণু বা আয়তন বা যে পরিমাণে জিনিসগুলো থাকে, তাহলে সেটাকে তার বলা হয় অ্যাভোগাড্রো সংখ্যা। অ্যাভোগাড্রো সংখ্যাটা কত হয় দেখো 6.022 10⁻23। মোল মানেও এটা 1 মোল মানে, আর অ্যাভোগাড্রো সংখ্যা মানেও এটা, ঠিক আছে? এবার অ্যাভোগাড্রো সংখ্যা দেখো আলাদা আলাদাভাবে আমরা প্রকাশ করতে পারবো। প্রথমে পরমাণুর সাপেক্ষে প্রকাশ করা যেতে পারে। কিভাবে দেখো, কোনো পদার্থের 1 মোলের মধ্যে যে পরিমাণে পরমাণু আছে সেটাকে তার অ্যাভোগাড্রো সংখ্যা বলা হয়। তাহলে যখন আমরা পরমাণুর সাহায্যে ব্যাখ্যা করব, তখন তার মধ্যে যে পরিমাণে উপস্থিত পরমাণু আছে সেটা জাস্ট বলবো। তাহলে কোনো একটা পদার্থের মধ্যে 1 মোলের মধ্যে যে পরিমাণে পরমাণু সংখ্যা আছে সেটাকে তার অ্যাভোগাড্রো সংখ্যা বলা হয়। বোঝা গেল? তারপর এবার দেখো যখন অণুর সাপেক্ষে বলা হবে, তাহলে কোনো একটা পদার্থের মধ্যে 1 মোলের ক্ষেত্রে যে পরিমাণে অণু সংখ্যা থাকে, বা যে পরিমাণে অণু থাকে সেটাকে বলা হয় তার অণুর ক্ষেত্রে অ্যাভোগাড্রো সংখ্যা, ঠিক আছে? অ্যাভোগাড্রো সংখ্যা 3 ভাবে আমরা প্রকাশ করতে পারবো। প্রথমটা বললাম পরমাণুর ক্ষেত্রে, দ্বিতীয় বললাম অণুর ক্ষেত্রে, আর একটা আছে আয়তনের ক্ষেত্রে। তাহলে কোনো পদার্থের 22.4 লিটার আয়তনের ক্ষেত্রে যে পরিমাণে অণুর সংখ্যা থাকে বা পরমাণুর সংখ্যা থাকে সেটাকে তার অ্যাভোগাড্রো সংখ্যা বলে। বোঝা গেল না? আবার বলছি দেখো 22.4 লিটার আয়তন আছে, তাহলে সেই আয়তনে যে পরিমাণে অণু বা পরমাণু থাকবে সেই যে সংখ্যা, সেই সংখ্যাটাকে বলা হবে অ্যাভোগাড্রো সংখ্যা। তাহলে দেখো আমি বলছি অ্যাভোগাড্রো সংখ্যাকে আমরা 3 ভাবে প্রকাশ করতে পারি, সেগুলো আমি বললাম। এটা আমি একটাই মানে 3টাকে লিখিয়ে দিচ্ছি, তোমাদের বই হয়তো আলাদাভাবে আছে, আমি একসঙ্গে লিখিয়ে দিচ্ছি। তোমরা লিখো কোনো পদার্থের
কোনো পদার্থের 1 মোল অণু বা পরমাণু বা 22.4 লিটার আয়তনে এসটিপিতে যে পরিমাণ অণু বা পরমাণু থাকে তাকে অ্যাভোগাড্রো সংখ্যা বলে। তাকে অ্যাভোগাড্রো সংখ্যা বলে। তাহলে বোঝা গেল অ্যাভোগাড্রো সংখ্যা আমি 3 ভাগে ব্যাখ্যা করলাম দিয়ে আমি লিখিয়ে দিলাম একটা। তো এগুলো তোমরা ভালোভাবে দেখো। এবার দেখো অ্যাভোগাড্রো সংখ্যা যেটা বললাম, এবার অ্যাভোগাড্রো সংখ্যার সাহায্যে কি আমরা জানতে পারি। যেমন আমি ধরো বলছি যে 1 মোল ইলেকট্রন আছে। তাহলে এবার 1 মোল ইলেকট্রন কথাটির অর্থ কি, পরীক্ষায় আসে যে 1 মোল ইলেকট্রন কথাটির অর্থ কি। তো 1 মোল ইলেকট্রন কথাটির অর্থ হলো যে 1 মোল ইলেকট্রনের মধ্যে 6.022 × 10⁻23 সংখ্যক ইলেকট্রন থাকে। মানে যখনই আমরা 1 মোল বলবো তখন ওই নাম্বারটা আসবে 6.022 × 10⁻23। তাহলে 1 মোল ধরো আমি বলছি প্রোটন আছে, তাহলে 1 মোল প্রোটনের মধ্যে 6.022 × 10⁻23 এত সংখ্যক কি থাকে, প্রোটন থাকে। ঠিক আছে, এবার দেখো অ্যাভোগাড্রো যে সংখ্যা আছে সেটাকে Na এটা দ্বারা প্রকাশ করা হয়, তোমরা মনে রাখবা। তাহলে অ্যাভোগাড্রো সংখ্যাকে Na দ্বারা প্রকাশ করা হয়। ঠিক আছে, এবার নেক্সট দেখো আমরা জানবো অ্যাভোগাড্রো ধ্রুবক। ঠিক আছে, তো এটা তোমরা এবার হেডিং দাও যে অ্যাভোগাড্রো ধ্রুবক। তোমাদের বইয়ে দেখবা এগুলো পরপর সব লেখা আছে। ঠিক আছে, এবার অ্যাভোগাড্রো ধ্রুবক কি হয় দেখো। আমরা যে অ্যাভোগাড্রো সংখ্যাটা, এবার তোমরা আমাদের ভিডিওটি লাইক করে দাও এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও যাতে আমাদের প্রত্যেকটা ভিডিও তোমরা দেখতে পাও। এবং অবশ্যই তোমরা আমাদের ভিডিওটি শেয়ার করে দিও সবাইকে, যাতে বলো আমি সব কিছু দেখো ক্লাস 7 থেকে 12 পড়াচ্ছি, তো অবশ্যই এগুলো শেয়ার করো যাতে আমাদের একটু ভালো হয় অবশ্যই, এবং ভিডিওটি লাইক করে দাও। সেই অ্যাভোগাড্রো সংখ্যাকে যখন মোল সংখ্যা দিয়ে ভাগ করা হবে তাহলে সেই যে ভাগফলটা পাবো সেটাকে বলা হবে অ্যাভোগাড্রো ধ্রুবক। বোঝা গেল? তাহলে অ্যাভোগাড্রো সংখ্যাকে মোল সংখ্যা দ্বারা ভাগ করলে যে ভাগফল পাওয়া যাবে, মানে যখন বিভাজ্য করা হবে, তাহলে সেই সংখ্যাটাকে বলা হবে অ্যাভোগাড্রো ধ্রুবক। এবার এই ভাগফলের সাহায্যে অনেক কিছু বোঝা যায়, তার জন্য এই ভাগফলটা বলা হয়। ঠিক আছে, তাহলে অ্যাভোগাড্রো ধ্রুবক লিখো। অ্যাভোগাড্রো সংখ্যাকে মোল সংখ্যা দ্বারা বিভাজ্য করলে তাকে অ্যাভোগাড্রো ধ্রুবক বলে। ঠিক আছে, তাহলে অ্যাভোগাড্রো ধ্রুবক মানে কি হবে বললাম, দেখো Na অ্যাভোগাড্রো সংখ্যা Na/মোল। তার জন্য এটার আমরা যখন একক বার করব, তাহলে একক জানো তোমরা, SI এককটা কি হবে, দেখো এখানে সংখ্যা আছে, সংখ্যার কোনো একক হয় না, তাহলে ওপরে হবে 1 আর নিচে হবে মোল। 1/মোল মানে কত হয়, মোল টু দি পাওয়ার -1। তাহলে এটা হয়ে গেল একক, SI একক, CGS একক, এটাই হয়। দেখো অ্যাভোগাড্রো ধ্রুবকের একক কি, মোল টু দি পাওয়ার -1। ঠিক আছে, এবার এই অ্যাভোগাড্রো সংখ্যাকে যখন বিভাজ্য করা হয় তখন দেখো এখানে 1/6.022 × 10⁻23 এটা যখনই করা হয় তখন আসে একটা মান আসে, হ্যাঁ, 1.6605 × 10⁻27। তাহলে এই যে মানটা আসে, আই থিঙ্ক -31, তাহলে এই যে মানটা আসে সেটার সাহায্যে দেখো আমরা একটা পরমাণুর প্রকৃত ভর নির্ণয় করতে পারি। সেই প্রকৃত ভরটা আমি একটু পরে আবার আমি বলবো। ঠিক আছে, এই ক্লাসে যদি না হয় পরের ক্লাসে হবে, আমি সব বলছি। ঠিক আছে, তাহলে এবার দেখো মৌলের ধারণা, সেখানে আমরা বললাম অ্যাভোগাড্রো সংখ্যা, অ্যাভোগাড্রো ধ্রুবক, তারপর বাকি যেগুলো বললাম সব। এবার নেক্সট দেখো আমরা একটা জিনিসের মোল সংখ্যা নির্ণয় করা শিখব, এগুলো খুব ইম্পর্টেন্ট। এবার দেখো এই যে জিনিসগুলো আছে ক্লাস তোমাদের 9 থেকে 12 পর্যন্ত প্রত্যেকবার কাজে লাগবে। তো ভালোভাবে দেখো তোমরা যে মোল সংখ্যা কিভাবে নির্ণয় করা যায়। 4টে পদ্ধতি আছে, পরপর আমি বলছি, তোমরা এখনই স্কিপ করিও না, অবশ্যই দেখো। এবার দেখো তাহলে বলছি, প্রথম যেটা আছে পয়েন্ট, যখন আমি একটা উদাহরণ দিয়ে বলছি, দেখো ধরো আমি বলছি যে 24টি ডিম আছে বা 24টি আপেল আছে। তাই 24টি আপেল যখন বলছি তার মানে কত ডজন হবে, 2 ডজন হবে। কিভাবে বুঝতে পারলাম, সেই 24টাকে যখন 12 দিয়ে ভাগ করা হবে তখন অ্যান্সারটা 2 আসবে। তাহলে এরকম দেখো, যখন আমরা সেই মোল
মোলটা যখন বার করব তখন তেমনই আমরা ধরো এটাকে অণুর সংখ্যা দ্বারা প্রকাশ করছি। তাহলে যখন আমরা 24টি বললাম তাহলে সেটা মোট ছিল, সেই মোটটাকে আমরা 1 ডজন দিয়ে ভাগ করলাম, দিয়ে আমরা কি পেলাম, ডজন সংখ্যা পেলাম। তেমনি এখানে যে মোট আছে সেটাকে যখন আমরা মোল সংখ্যা দিয়ে ভাগ করব তখন এটা আমরা মোল সংখ্যাটা পাবো। যেমন সেখানে আমরা ডজন সংখ্যা পেলাম, এখানে পাবো মোল সংখ্যা। তাহলে এবার মোল সংখ্যাটা কত আসবে, দেখো এখানে হবে যে অণুর সংখ্যা বাই কি বলছি, দেখো অ্যাভোগাড্রো সংখ্যা কত হয় 6.022 ইন্টু 10⁻23। এটা আমি কি লিখলাম আশা করছি তোমরা বুঝতে পারলা। দেখো কোনো একটা পদার্থের মোল সংখ্যা বা মোল সেটা আমরা কিভাবে বার করব, অণুর সংখ্যা বাই এটা কিভাবে বুঝলাম, যখন 24টি বললাম তাহলে সেটাকে আমরা 2 ডজন কিভাবে পেলাম, 24কে 12 দিয়ে ভাগ করলাম, তেমনি এখানে মোট যেটা থাকবে সেটাকে এটা দিয়ে ভাগ করব, দিয়ে আমরা মোল সংখ্যাটা পেয়ে যাব। তাহলে প্রথম পয়েন্ট দেখো এইভাবে আমরা মোল সংখ্যাকে নির্ণয় করতে পারি এই সূত্রের সাহায্যে। এবার তার মানে আমরা দেখতে পাচ্ছি এখানে দেখো যে মোল সংখ্যা অণুর সংখ্যা এবং অ্যাভোগাড্রো সংখ্যার অনুপাতের সমান হয়। ঠিক আছে, তাহলে বললাম মোল সংখ্যাটা অণুর সংখ্যা আর অ্যাভোগাড্রো সংখ্যার অনুপাতের সমান হয়। এটা একটা সূত্রের আকারে তোমরা ভালোভাবে প্রথম পয়েন্টটা লিখবা। এবার আমি একটা উদাহরণ দিয়ে দেখাচ্ছি। ঠিক আছে, যেমন ধরো মোল সংখ্যা যখন থাকবে, ধরো এখানে লেখা ছিল যে অণুর সংখ্যা 12.0.044 ইন্টু 10⁻23, ধরো এটা লেখা ছিল। আর আমরা জানি এখানে অ্যাভোগাড্রো সংখ্যাটা কত হয় 6.022 ইন্টু 10⁻23। তাহলে এই পুরোটা কেটে যাবে, দিয়ে দেখো এখানে আনসার কত আসবে 2। তাহলে মূল সংখ্যা কত পেলাম আমরা 2। তাহলে এখান থেকে আমরা দেখো বিভিন্ন অঙ্ক তারপর বিভিন্ন সমীকরণ নির্ণয় করতে পারবো। তো মূল সংখ্যা নির্ণয়ের এই যে সূত্রটা ভালোভাবে নোট করো, মোল সমান হয় অণুর সংখ্যা বাই 6.022 10⁻23। ঠিক আছে, এটা একটা হলো, আরও 3টে আছে আমি পরপর বলছি। দেখো 2 নম্বর, যখন আমরা কোনো একটা জিনিস ধরো তার পরমাণুর ক্ষেত্রে দেখব, তাহলে কোনো একটা জিনিসের মধ্যে আমি আবার উদাহরণ দিয়ে বলছি, ধরো আমি বলছি 3 জোড়া, ধরো এভাবে বলছি যে 6টা ধরো আছে জুতো আছে, তাহলে কত জোড়া, 3 জোড়া। তাহলে এটা আমরা কীভাবে পেলাম, 6টাকে যখন আমরা 2 দিয়ে ভাগ করব, 1 জোড়া দিয়ে ভাগ করব, তখন অ্যান্সারটা পাবো। তাহলে মোট যে পরিমাণটা থাকবে সেটাকে 1 মোলের দিয়ে ভাগ করতে হবে, 1 জোড়া দিয়ে ভাগ করতে হবে। তেমনই এখানে যে মোট পরমাণুর সংখ্যা হবে সেটাকে যখন 1 মোলের দিয়ে ভাগ করব তখন মোল সংখ্যা পাবো। সেম এটার মতনই দেখো 2 নম্বর, যখন আমরা মোল সংখ্যা বার করব তখন যে পরমাণু আছে সেই পরমাণু সংখ্যাটাকে সেই সংখ্যাটাকে কত, আচ্ছা বারবার আমি ওটা লিখছি না, এন এ লিখে দিচ্ছি, হ্যাঁ, কারণ ওটাই মানে তো ওটা 6.022 10⁻23। তাহলে এটা দেখো আমরা মূল সংখ্যাটা পরমাণুর সংখ্যাকে যখন ভাগ করব তখন আবার মূল সংখ্যা পাবো। এটা যদি না বলতে পারো যে মোট যেটা ছিল সেটা 6 বললাম, 6 জোড়া, এই 6টি, এবার সেটাকে যখন 2 দিয়ে ভাগ করব তখন আমরা 3 জোড়া পাবো। তাহলে মোটটাকে যখন 1 জোড়া দিয়ে ভাগ করলাম, তেমনই এখানে মোট যেটা আছে সেটাকে 1 মোলের দিয়ে ভাগ করলাম, দিয়ে মোল সংখ্যাটা পেয়ে গেলাম। আমি এটাও একটা উদাহরণ দিয়ে বলছি, ধরো এটা লেখা আছে যে 6.022 ইন্টু 10⁻23, এত সংখ্যকের ক্ষেত্রে মোলটা কত হবে, তাহলে আবার ওটাই আমরা লিখবো, নিচে কত 6.022 10⁻23, 1 মোলের ক্ষেত্রে পুরোটা কেটে যাবে, যে মোলটা কত আসবে 1। তাহলে এইভাবেও আমরা মোল সংখ্যাটা নির্ণয় করতে পারি। ঠিক আছে, দুটো হলো। এবার দেখো 3য় নম্বর আমি বলছি যে কিভাবে মোল সংখ্যা নির্ণয় করা হয়। তো এবার এখানে দেখো মোল সংখ্যা নির্ণয়ের জন্য আমাদের একটা জিনিস একটু জাস্ট বলছি, তারপরে আবার আমরা এটা শেষের দিকে বলবো। ঠিক আছে, এটাকে বলা হয় দেখো যে মোলার ভর। এই মোলার ভর জিনিসটা কি সেটা তারপরে আবার আমি শেষে বলবো। ঠিক আছে, এটা আবার পরে ডিটেলসে থাকবে। মোলার ভর মানে এখন জাস্ট মনে রাখো 1 মোলের ভর। ঠিক আছে, মোলার ভর মানে কি, কোনো একটা জিনিসের 1 মোলের ভর। তাহলে এবার দেখো যখন আমরা মোলার ভরটা বার করব তখন ধরো CO2 কার্বন ডাইঅক্সাইডের আছে, তাহলে কার্বনের ভরটা কত হয় 12, আর অক্সিজেনের কত হয় 16, 16 দুগুণে কত আছে 32, তাহলে যোগ করলে কত আসবে 44, এটা। ঠিক আছে, এবার আমি বলছি দেখো এইভাবে মোলার ভরটা বার করা হয়। মোলার ভর মানে কি 1 মোলের ভর। ঠিক আছে, এবার শোনো নেক্সট, এবার যে বলছি যখন মোল সংখ্যা নির্ণয় করব, তাহলে দেখো আমি একটা বলছি, ধরো একটা কোনো জিনিস আছে, সেটা ধরো সেটার ওজন আমি বলছি ধরো 2 কেজি, 2 কেজি। এবার সেই জিনিসটা ধরো আমি সেই 8 কেজি আছে, একটা 2 কেজির জিনিস ধরো আমি 8 কেজি আছে বললাম, তাহলে ওটাকে মানে কটা আছে জিনিস, কটি আছে, দেখো আমি বললাম 2 কেজি
আর ওটা হয়ে গেলো 8 কেজি। তাহলে কয়টি আছে? 4টি, 4 দুগুণে 8। তাহলে আমরা যে 4টা পেলাম কিভাবে পেলাম? ভাগ করে পেলাম। তাহলে মোট যে পরিমাণে ভরটা ছিল সেটাকে আমরা একটির যে ভর সেটা দিয়ে ভাগ করলাম। তাহলে এবার 8 খেয়ে যখন আমরা 2 দিয়ে ভাগ করছি তখন অ্যান্সার 4 পাচ্ছি। তেমনই দেখো এখানে যেমন আমরা যে মোল থাকবে সেটাকে যখন তাদের মোলার ভর, আচ্ছা প্রথমে দেখো থাকবে পদার্থের ভর, মানে যে মোট ভরটা থাকবে সেটাকে যখন আমি মোলার ভর দ্বারা ভাগ করব তখন সেটা মোল সংখ্যা পাওয়া যাবে। যেটা বললাম ধরো 8 কেজি ছিল, তো সেটাকে যখন 2 কেজিতে ভাগ করলাম সেটা অ্যান্সার কত? 4 পেলাম। তেমনি এখানে মোট যে ভর আছে সেটাকে যখন 1 মোলের ভর দিয়ে ভাগ করব তাহলে সেটাকে বলা হবে তার মোলার ভর। মোল যেমন ধরো লেখা আছে যে 88 গ্রাম ধরো কার্বন ডাইঅক্সাইড আছে, কোশ্চেন আছে পরীক্ষায় 88 গ্রামের ক্ষেত্রে এটা মোলটা কত হয়? তাহলে দেখো 1 মোলের ক্ষেত্রে কত হয়? 44। তাহলে বললাম মোট পদার্থের ভরটা কত? 88, আর মোলার ভরটা কত? 44। কেটে গেলে কত চলে আসবে? 2। তাহলে অ্যান্সার কত? 2 মোল। তাহলে এইভাবে দেখো এটার দ্বারাও আমরা মোল সংখ্যা নির্ণয় করতে পারি। তাহলে মোল সংখ্যা নির্ণয়ের দেখো আমি 3টে উপায় বললাম। আর একটা লাস্ট উপায় আছে যে এগুলো দেখো প্রত্যেকটা সূত্র, এবার সেগুলোর সাহায্যে যদি অঙ্কগুলো করা যায় তাহলে সেগুলো খুব ইজি হয়ে যাবে। এগুলোর সাহায্যে আমরা অঙ্ক একটু পর প্র্যাকটিস করব, ঠিক আছে? দেখো 4 নম্বর এবার বলছি যে মোল সংখ্যা আছে সেটা যখন আমরা দেখো যে কোনো একটা জিনিস ধরো গ্যাস আছে তাহলে সেটার 1 মোলের ক্ষেত্রে যে আয়তনটা হয় সেটা হয় 22.4 এল, এল মানে লিটার। তাহলে বলছি 1 মোল কোনো একটা গ্যাস, যে কোনো একটা গ্যাস ধরো অক্সিজেন আছে, নাইট্রোজেন আছে, আর্গন আছে, তাহলে যে কোনো গ্যাসের আয়তন কত হয়? 22.4 লিটার। তাহলে 1 মোল কোনো গ্যাসের আয়তন কত হয়? 22.4 লিটার, এটা মনে রাখো। এবার আমি বলছি ধরো একটা বোতল আছে, বোতলের মধ্যে ধরো 3 লিটার জল থাকতে পারবে, ঠিক আছে? এবার ধরো আমি বলছি ধরো 9 লিটার জল আছে, তাহলে কটি বোতল থাকবে? 9 লিটার জল 3টে বোতল থাকবে, কারণ 9 কে 3 দিয়ে ভাগ করলে আবার অ্যান্সার কত আসে? 3। তাহলে তেমনই এখানে যে মোট আয়তনটা আমাদের কোশ্চেনে দেওয়া থাকবে সেটাকে যখন আমরা 1 মোলে কত হয়? 22.4 লিটার, সেটা দিয়ে ভাগ করব, তাহলে যে অ্যান্সারটা পাবো সেটা হবে মোল সংখ্যা। যেমন সেখানে আমরা বোতল সংখ্যা বার করলাম তেমনই। তাহলে দেখো 4 নম্বর সূত্রটা হবে যে মোল সমান আমরা যে মোট আয়তন যে আয়তনটা থাকবে সেটাকে কত আসবে? 22.4, এটা দিয়ে যখন ভাগ করব তখন সেই যে অ্যান্সারটা পাবো সেটা মোল সংখ্যা। যেমন ধরো কোশ্চেনে আছে যে ধরো লেখা আছে 44.8 লিটার আয়তন আছে, আর এখানে কত আছে? 22.4, তাহলে এটা পুরোটা কেটে যাবে, অ্যান্সার কত আসবে? 2। তাহলে অ্যান্সার কত পাবো? 2 মোল। তাহলে দেখো এখান থেকে আমরা মোল সংখ্যাটা নির্ণয় করতে পারবো। এবার দেখো এই যে 4টে সূত্র বললাম, মোল সমান এটা, মোল সমান পরমাণু সংখ্যা বাই এন এ, মোল সমান পদার্থের বা মোলার ভর, আর মোল সমান মোট আয়তন বাই 22.4, তোমরা ভালোভাবে লিখে নাও, খুবই দরকার এগুলো। এবার এই যে এগুলো সংখ্যার সাহায্যে আমরা মোল সংখ্যা নির্ণয় করতে পারলে একটা পদার্থের বাকি যে কোনো জিনিস বার করতে পারবো, যেমন সেটার ভর কত হবে, তারপর অনুসংখ্যা কত, সব কিছু নির্ণয় করতে পারবো। তার জন্য এই সূত্রগুলো থেকে সব কিছু আমাদের মোলের ক্ষেত্রে নির্ণয় করা যায়। একটা অঙ্কের সাহায্যে দেখো সম্পূর্ণ বিষয়টা ব্যাখ্যা করে দিচ্ছি, এটা তোমরা অবশ্যই লিখো। 44.8 লিটার অক্সিজেনের অণুর সংখ্যা কত, এটা অঙ্ক, এটার সাহায্যে আমরা সব কিছু ক্লিয়ার হয়ে যাবে, তারপর আজকে ক্লাস শেষ, ঠিক আছে? দেখো তাহলে এবার আমি বলছি এখানে লেখা আছে 44.8 লিটার অক্সিজেন, তাহলে অণুর সংখ্যা কত? দেখো যখনই এখানে আমরা অঙ্কটা যখন কিছু মানে বোঝা যাবে না বা কিছু, তখন সবসময় মোল সংখ্যা নির্ণয় করবা। তাহলে মোল সংখ্যা যখনই হয়ে যাবে তখন খুব ইজি হয়ে যাবে। তাহলে এখানে দেখো আমরা মোল সংখ্যা নির্ণয় করব কোন সূত্রের সাহায্যে? আয়তন লেখা আছে, তাহলে আয়তনের সূত্রটা, তাহলে মোল সমান একটু আগে আমরা লিখেছিলাম, দেখো কি হয়ে যায়? মোট আয়তন বাই কত হয়? 22.4 এল, ঠিক আছে? এবার লিটার। এবার দেখো এখান থেকে যখন মোল আমরা বার করব তাহলে মোট আয়তনটা কত দেওয়া আছে? মোট আয়তনটা আছে 44.8, আর নিচে কত আছে? 22.4, তাহলে কেটে গেলে অ্যান্সার কত এলো? 2 লিটার, এল মানে লিটার, মোলের একক হয় না, সরি, ঠিক আছে? মোলের একক মোল ধরা হয়, মোলের একক এমএল মোল, ঠিক আছে? এবার দেখো এক্ষেত্রে বললাম মোলটা পেয়ে গেলাম। এবার আমরা দেখবো যে এখানে কি কোশ্চেনটা কি আছে, দেখো অণুর সংখ্যা কত। তাহলে এবার অণুর যে সূত্রটা আছে সেটা আমরা এখানে লিখবো, তারপর প্রত্যেকটা জিনিস হয়ে যাবে। তাহলে এবার দেখো আমরা জানি দেখো যে অণুর, আচ্ছা দেখো মোল সমান সূত্রটা কি? মোল সমান অণুর সংখ্যা বাই 6.022 ইন্টু 10⁻23, এটা আমাদের সূত্র, ঠিক আছে? এবার অণুর সংখ্যাটা বার করতে হবে, তাহলে এটা ভাগ আছে এদিকে গেলে কী হয়ে যাবে? গুণ। তাহলে দেখো মোল ইন্টু 6.022 ইন্টু 10⁻23 সমান অণুর
সংখ্যা। এবার অণুর সংখ্যাটা তাহলে কত চলে আসবে দেখো, অণুর সংখ্যাটা এখানে মূল সংখ্যাটা কত আছে 2, তাহলে 2 ইন্টু 6.022, এটা মানে কি এনে আমি সংখ্যা লিখে দিলাম। তাহলে এটা যখন গুণ করে নিবা তোমরা, অ্যান্সারটা কত চলে আসবে দেখো, অ্যান্সারটা চলে আসবে 2 দিয়ে গুণ, তাহলে 6 দুগুণে 12.044 ইন্টু 10⁻23 সংখ্যক। তাহলে দেখো অ্যান্সারটা কত পেলাম, অণুর সংখ্যাটার অ্যান্সার কত এলো 6.022 12.044 ইন্টু 10⁻23 সংখ্যক। তাহলে এটা দেখো মোল সংখ্যা নির্ণয় হয়ে গেল। তাহলে এটার সাহায্যে আমরা যে কোনো পদার্থের মোল সংখ্যা, অণুর সংখ্যা সব কিছু নির্ণয় করতে পারি। তার জন্য সেই 4টি সূত্র ভালোভাবে তোমরা মাথায় রাখো। এবার একটা প্রশ্নের উত্তর কমেন্টে তোমরা বলো যে অ্যাভোগাড্রো ধ্রুবকের একক কি হয়। আজকে আমি পড়ালাম, তোমরা কতটা পড়েছো দেখি। তোমরা অবশ্যই বলো অ্যাভোগাড্রো ধ্রুবকের একক কি হয়, এবং আমাদের ভিডিওটি লাইক করে দাও, চ্যানেলটি সাবস্ক্রাইব করো। আমরা ক্লাস 7 থেকে 12 সব কিছু পড়াবো, তো অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করো, এবং ভিডিও প্রত্যেকটা তোমাদের দেখো ডিসক্রিপশনে লিঙ্ক আছে, সেখানে পেয়ে যাবা। সেই ভিডিওগুলো দেখতে থাকো। আবার পরের ক্লাসে হবে দেখা, সবাই থাকো।